আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব এই তো আলু দিয়েছি এবং গরুর মাংস এবং নতুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আজকে মাখা মাখা ঝোল রান্না করব। এই তো রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো আদা বাটা আরেকটু দেব। এই তো আদা বাটা আরেকটু দিলাম। আর এই তো গরুর মাংসের মশলাটা দিব, রাঁধুনি গরুর মাংসের মশলা। দিয়ে দিলাম এটা তেজপাতা, দারচিনি, কালো এলাচ একটু থেতলে করে নিয়েছি, একটু গোলমরিচ, লং, সাদা এলাচ সমস্ত মশলা দিয়ে দিলাম। একটু জয়ফল জয়ত্রী বাটা দিব, তো জয়ফল জয়ত্রী বাটা দিয়ে দিলাম একটু। এবার দিব আমি আস্ত জিরা, তো আস্ত জিরা দিলাম। আজ আমি মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করব। এখন আমি এটা হাতে মেখে দিব। আমি তো ভুলে গেছি লবণ দিতে। এই তো পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ এবং সামান্য একটু কালারের জন্য মরিচের গুঁড়া দিব একটু। এখন আমি হাতে মেখে দিব। এই তো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটু দিব। একটু সামান্য সয়াবিন তেলও দিব। তো মাখানো হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, চুলাটা অন করে দিলাম। এই তো গরুর মাংসটা আমি কষাই নিচ্ছি, আর একটু কষাবো। তারপরে আমি পানি দিয়ে দিব ঝোলের জন্য একটু। এই তো গরুর মাংস কষা হয়ে গিয়েছে, অনেক সুন্দর করে কষাই নিয়েছি। এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিব, তো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। বেশি ঝোল রাখবো না, এই যে ঝোল রেখেছি এটা আরও শুকবে, মাখা মাখা ঝোল করবো আজকে আমি। সাদা পোলাওয়ের সাথে খাওয়ার জন্য একটু মাখা মাখা ঝোল করবো। আজকে আমি একটু সাদা পোলাও রান্না করেছি। এই তো গরুর মাংস
মাখা মাখা ঝোল হয়ে গিয়েছে। দেখুন একই রকম ঝোল রেখেছি আমি। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এই তো আমার গরুর মাংসের মাখা মাখা ঝোলটা হয়ে গিয়েছে। আমি এখন এটা পরিবেশন করে দিব। এটা এখন পরিবেশন করব বাটিতে। এই তো ঝোল, এই তো মাখা মাখা ঝোল করেছি আমি আজকে আলু দিয়ে।